পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ কি করবে? আগামীকাল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শেষ ম্যাচ, দু দলেরই টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, দু দলই চাইবে শেষটা রাঙিয়ে আসলে টুর্নামেন্টটা শেষ করতে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের ভারত কি ধরনের প্রতিপক্ষ ছিল আমরা জানি, নিউজিল্যান্ড কি ধরনের প্রতিপক্ষ ছিল, ট্রাইনেশন সিরিজ জিতে প্রথম ম্যাচ জিতে পাকিস্তানকে পাত্তা দেয়নি পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড, সো নিউজিল্যান্ডও ভয় ধরা নিয়েছিল। এখন আসলে পাকিস্তান সেই অর্থে কতটা ভয় ধরা নিয়া, এমিল কি মনে হয়? বাংলাদেশ পাকিস্তান এখন ওই আগের মতো ওই লড়াইটা আমার মনে হয় না আছে, যে যেখানে পাকিস্তান আগে ফেভারিট হয়ে নামবে, তেমন পরিস্থিতি অন্তত এখন আর নেই। আর এশিয়া কাপে যেহেতু বাংলাদেশ হারিয়েছে বা দ্বিপাক্ষিক সিরিজে আগে পরে হারিয়েছে, আপনি আইসিসি ইভেন্টে যদিও ওই যে 99 বিশ্বকাপের পর থেকে এরপর হারাতে পারেনি, তবে যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ বা সাম্প্রতিক ফর্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যে আপনি ক্রিকেট পরাশক্তি, এখন হয়তো অস্ট্রেলিয়া অনেক বেশি ক্রিকেট পরাশক্তি, কিন্তু তাদের সাম্প্রতিক ফর্মটা যদি খারাপ হতো তাহলে আপনি নামার আগে তাদের নিয়ে খুব বেশি ভাবতেন। ইংল্যান্ডের ক্ষেত্রে তো এক্ষেত্রে অনেকটা শুনতে একটু কর্কশ শোনালেও বলতে হচ্ছে যে দুই খারাপের মধ্যে কোন খারাপ জিতে আর কি, মানে খারাপের মধ্যে কে ভালো, সেটাই খারাপের মধ্যে যে কে একটু কম খারাপ। তো আমার মনে হচ্ছে যে দুই দলের ব্যাটিংটা ভোগাচ্ছে, সেটা পাকিস্তানের ব্যাটিং এ অ্যাপ্রোচ নিয়ে তার সাবেকরা একদম ধুয়ে দিচ্ছে, আর বাংলাদেশের সাবেকরাও মোটামুটি একদম ধুয়ে দিচ্ছে। তো আমরা যদি দেখি যে 39টা ম্যাচ খেলেছে পাকিস্তান, সেখানে 34 ম্যাচ জয়ী, সেটা অনেকটা 2015-র আগের রেকর্ডগুলো, আর বাংলাদেশ জয়ী 5টা ম্যাচে। তবে আরো একটা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইসিসি ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ কেমন করেছে, তাহলে 5টা ম্যাচ আসলে বাংলাদেশ জিতেছে, কোন 5টা ম্যাচ ছিল সেগুলো যদি আমরা যদি বলি তাহলে ওয়ানডে বিশ্বকাপ মানে 1999 বিশ্বকাপ, যেটা বাংলাদেশের একদম রেকর্ড গড়া বা ঐতিহাসিক জয়, যার ফলে আসলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পথ অনেকটা সুগম হয়। 62 রানের জয়। তারপর 2015 সালে দ্বিপাক্ষিক সিরিজ, প্রথম ওয়ানডে 79 রান, পরেরটা 7, তারপরটা 8 উইকেট, তামিম ইকবালের দারুণ একটা সিরিজ কেটেছিল। এরপর এশিয়া কাপ 37 রানে জিতেছিল, যেটা সবশেষ জয়। এবং এই 5টা ম্যাচ জেতার পর মানে লাস্ট যে 3টা ম্যাচ ছিল সেগুলো আবার পাকিস্তানি, এরপর 3টা ওয়ানডে খেলেছিল বাংলাদেশ পাকিস্তান দুই দলের মধ্যে, সেখানে পাকিস্তানি টানা 3টা জিতেছিল। সো বাংলাদেশের এই 5টাই জয় ছিল। এখন আসলে কথা হচ্ছে যে মানে 2018-তে সেই শেষ জয়, এরপর এখন লম্বা সময়, এখন 2025, এবং বর্তমান যে সিচুয়েশন একেবারে লাস্ট রিসেন্ট সিচুয়েশনই হচ্ছে যে দু দল, যে আপনি বলছেন যে খারাপের মধ্যে আসলে কে কম খারাপ সেটা দেখার এখন পালা। বাট ইভেন এক্স ক্রিকেটারদের যদি আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু টুইটার থেকে শুরু করে সব জায়গায় সমালোচনায় ভরে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে, এবং ভারতীয় এক্স ক্রিকেটাররা পাকিস্তানের সবাই একই কথা বলছে যে খুব রিসেন্ট সময় হয়তো আমরা সাম্প্রতিকে দেখতে পাবো যে জিম্বাবুয়ে হয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই দলই, মানে এটা কিন্তু দুই দলের জন্য আসলে বেশ শঙ্কার। এবং সবার একই কথা আমরা দেখছিলাম যে আসলে সুনীল গাভাস্কার এক্স ইন্ডিয়ান ক্রিকেটার, তিনিও কিন্তু বলছিলেন যে ভারতের বর্তমান যে বি টিম রয়েছে, সেকেন্ড টিম, তার সাথেও কম্পিট করার মতো পাকিস্তানের আসলে এই মুহূর্তে অবস্থা নাই। পাকিস্তান সেই বি টিমকেও হারাতে পারবে না। সো পাকিস্তানের কন্ডিশন আসলে এমন করুণ হয়ে রয়েছে। মানে ওই যে আমরা বলি না যে প্রতিভার অভাব নেই, তো শোয়েব আখতার গতকাল মানে ইন্ডিয়ার সঙ্গে হারার পর বলছিলেন যে প্রতিভা করি আমরা, কিন্তু সেই প্রতিভা কই? আপনি যে প্রতিভা বলবেন, স্টার বলবেন, স্টার তো মাঠে ক্রিকেটে খেলতে হবে। আপনি ওই অফলাইন ফেসবুক টুইটার জুড়ে যতই আপনি স্টার বলেন, কিং বলেন, কিন্তু আপনার কিংরা তো মাঠে পারফরমেন্স করতে হবে, মাঠে দেখাতে হবে। তো সেই কিং বা স্টার বা প্রতিভা যদি মাঠে দেখাতে না পারে, মাঠে আপনার দলকে জেতাতে না পারে, তাহলে আর আপনি কি বলবেন? আর আমার মনে হচ্ছে যে দু দলের ব্যাটিং সামর্থ্য অনেকটা কাছাকাছি, বোলিংটা হয়তো বাংলাদেশ এখন একটু এগিয়ে থাকবে। আমার মানে শাহিন শাহ আফ্রিদি বা নাসিম বা হারিস রফদের সাম্প্রতিক ফর্মটা বিবেচনায় আমি বাংলাদেশের পেসারদের এগিয়ে রাখছি। হয়তো কে কিভাবে ভাববে, আচ্ছা ভাবুক, তবে ব্যাটিংটা আমার হচ্ছে দু দলের সমান, যে দল ভালো ব্যাটিং করবে তারাই ম্যাচটা জিতবে। আর মানে যদি মানসিক স্থিতির দিক থেকে বলি, দু দলই তো হেরেছে, সেই দিক থেকে আপনার কি মনে হয় যে কে এগিয়ে থাকতে পারে? বাংলাদেশই আসলে বেশি একটু বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে বুস্ট আপ থাকবে, নাকি পাকিস্তান আবার ঘরের মাটিতে খেলা, সেটাও একটা মানে ব্যাপার হতে পারে কিনা পাকিস্তানের জন্য? না, তারা কেবল ওই সমর্থনটাই পাবে, আর পাকিস্তান বাংলাদেশ দুনিয়ার যেখানেই খেলে আদতে সমর্থনটা মিলে যায়। তো এটা একটা ভালো দিক, শুধুমাত্র সমর্থনের দিক। আর আপনি বলছিলেন যে মানে মাঠে নামার আগে কে এগিয়ে থাকবে কাগজে কলমে, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ একটুখানি এগিয়ে থাকবে। পাকিস্তান প্রায় 29 বছর পর তাদের দেশে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে, তো সেই টুর্নামেন্ট তাদের 5 দিনেই শেষ, মানে 5 দিনেই বিদায় নিশ্চিত হয়েছে। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ একটুখানি এগিয়ে থাকবে। আর এবং প্রথম দল হিসেবে টানা 2টা ম্যাচ হেরেছে,
মানে বাংলাদেশের জন্য যদিও তাকিয়ে থাকতে হয়েছিল, বাট আলটিমেটলি বলা যেত যে পাকিস্তানেরও তখনই শেষ হয়ে গেছে। সো ইটস ভেরি আনফরচুনেট। এবং মানে শেষটা যেই রাঙাবে তাদের শেষটা ভালো হবে। সেটাই আমরা আসলে ক্যাপশনে সেটাই দিয়েছিলাম যে শেষটা আসলে কে রাঙাবে, বাংলাদেশ নাকি পাকিস্তান। সো আগামীকাল শেষবারের মতো আমরা সেটা দেখতে পাবো যে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই ভীষণ রকমের সমালোচনা নিয়ে তারপর শেষ করতে যাচ্ছে এই টুর্নামেন্টটা। এখন আসলে কে শেষটা শেষ করে আসলে ভালো করে যেতে পারে, খারাপের থেকে কম খারাপ আমরা আসলে কাকে পেতে পারি, সেটাই এখন দেখার বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.